অঞ্চল এখনো ডুবে আছে। খাল নালায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় পানি নামছে না বলে দাবি স্থানীয়দের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আতুরার ডিপর হাজির পাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে আসলে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রওশন, চট্টগ্রাম নগরীর যেসব এলাকা মূলত বছরের পর বছর ধরে জলাবদ্ধতার দুর্ভোগে আছে এবং যেসব এলাকার মানুষ হাড়ে হাড়ে টের পায় জলাবদ্ধতা কী জিনিস, যেখানে রান্নার চুলো বন্ধ হয়ে যায় জলাবদ্ধতার কারণে, তেমন একটি এলাকায় আছি। সেটি চট্টগ্রামের পাঁচলাইশের আতুরার ডিপোর হাজিপাড়া এলাকা। এখানে যে পানিটি জমে আছে সেটি কিন্তু আসলে গত কয়েকদিনের বৃষ্টির পানি নয়। এখানে স্থানীয়রা বলছেন যে গত এক সপ্তাহ থেকে 10 দিন ধরে সব পানি জমে আছে এবং এই এলাকাগুলোতে মূলত পানি উঠলে সেটি এক সপ্তাহ বা 10 দিনের আগে নামে না। অধিকাংশ সড়ক কিন্তু এখন এভাবেই ডুবে আছে। আমরা এই এলাকাটির প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা দেখেছি। সেখানে অধিকাংশ এলাকায় মানুষ হাঁটু থেকে গোড়ালো পানিতে এবং কোমর পানিতে কিছু কিছু স্থানে দেখেছি যে তাদেরকে হেঁটে তাদের বাসায় যেতে হচ্ছে, কিংবা এখান থেকে মূল সড়কে গিয়ে উঠতে হচ্ছে। দীর্ঘ প্রায় 30 মিনিট ধরে অনেকে কিন্তু হেঁটে এখান থেকে তাদের মূল সড়কে গিয়ে উঠতে। এবং স্থানীয়রা বলছেন যে এখানে অনেক এলাকায় কিন্তু অনেক বাসা বাড়িতে কিন্তু চুলোয় রান্না ওঠেনি এবং প্রায় এই 1 থেকে 1.5 কিলোমিটার এলাকার মধ্যে 300 থেকে 400 পরিবার, অর্থাৎ প্রায় 3 থেকে 4 হাজার মানুষের একটি বসবাস এখানে। এবং এই এলাকাটির দুই পাশে কিন্তু 2টি খাল আছে। তারপরও কিন্তু তারা বলছেন যে এখানে যে খালগুলোতে চলমান যে প্রকল্প, সে প্রকল্পের কাজ এখনও চলমান রয়েছে, যে কারণে পানিগুলো সেভাবে নামতে পারছে না। আরেকটি অভিযোগ পাওয়া গেছে, এখানে যে নালাগুলো আছে সেগুলোর সাথে খালের কিন্তু কোনো সংযোগ নেই, যে কারণে এই পানিগুলো নামার জন্য যেই স্থান, সেই স্থানটি কিন্তু এখানে নেই। এবং তারা চট্টগ্রামের নগরপিতার কাছে দাবি করেছেন যে আসলে এই সমস্যাটি সমাধানের জন্য এখানে খালের কাজ যাতে দ্রুত শেষ করা হয় এবং এখানে যে নালাগুলো আছে সেগুলো যাতে খালের সাথে একটি সংযোগ করা হয়। এবং এই এলাকার পানি কিন্তু আরও প্রায় 8 থেকে 10 দিন থাকবে বলে বলছেন, যে কারণে এখানে যে কোরবানির ঈদ, সেটিও কিন্তু অনেকে এখানে করছেন না। তারা কিন্তু অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে এখন সেখানে কোরবানির ঈদ করবেন বলে আমরা এখানকার স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। রওশন, চট্টগ্রামের জলাবদ্ধতার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফাইসাল করিম।